এবং আমার প্রাণপ্রিয় সহপাঠীরা, আসসালামু আলাইকুম। আজকের এই বিশেষ দিনে আপনাদের সামনে দাঁড়ানোর সুযোগ পেয়ে আমি অত্যন্ত আনন্দিত ও কৃতজ্ঞ। আমাদের জীবনে এমন কিছু মুহূর্ত থাকে যা কেবল আনন্দ নয়, বরং শিক্ষা, অনুভূতি এবং সংস্কৃতির প্রতিচ্ছবি তুলে ধরে। আমাদের এই সাংস্কৃতিক অনুষ্ঠানটি ঠিক তেমনই একটি মুহূর্ত। আমরা যারা এখানে একত্রিত হয়েছি তারা কেবল আনন্দ করতে নয়, বরং শিখতে, অনুভব করতে এবং একে অপরকে অনুপ্রাণিত করতে এখানে একত্রিত হয়েছি। আপনারা কি কখনো ভেবে দেখেছেন কেন একটি গান আমাদের শুনতে ভালো লাগে, কেন একটি নাটক আমাদের মুগ্ধ করে, অথবা কেন একটি কবিতা আমাদের মনকে ছুঁয়ে যায়? এর কারণ একটি, সংস্কৃতি আমাদের ভাবনা প্রকাশের একটি অন্যতম মাধ্যম। আমাদের শিক্ষা জীবনে শুধু বই পড়ে ভালো নম্বর পাওয়াটাই বড় বিষয় নয়, বরং আমরা কীভাবে আমাদের জীবনকে উপলব্ধি করি, কীভাবে আমাদের প্রতিভাগুলোর বিকাশ ঘটাই এবং কীভাবে আমাদের চিন্তা ও সংস্কৃতিকে লালন করি সেটাই মূল বিষয়। সাংস্কৃতিক অনুষ্ঠান মানে শুধু নাচ, গান, কবিতা আবৃত্তি বা নাটক নয়, এটি আমাদের পরিচয়, আমাদের শিকড়ের গল্প। আমরা যখন মঞ্চে দাঁড়িয়ে নাচ করি, গান গাই, কবিতা আবৃত্তি করি, তখন এটির মাধ্যমে শুধু আমরা নিজেদের প্রকাশ করছি না, বরং এটির মাধ্যমে আমরা আমাদের পরিচয়, আমাদের ঐতিহ্য এবং আমাদের ভাবনার প্রকাশ করাচ্ছি। আপনারা লক্ষ্য করবেন আজকে যারা এই মঞ্চে পারফর্ম করবেন তাদের অনেকে হয়তো নার্ভাস, কিন্তু বিশ্বাস করুন সাহসের প্রথম দাবি হচ্ছে ভয়কে অতিক্রম করা। প্রতিটি পারফরমেন্সই আমাদের নতুন কিছু শেখায়, আমাদের নতুন কিছু শেখার সুযোগ দেয় এবং এটি আমাদের এটাও শেখায় যে ভুল করাটা কোনো সমস্যা নয়, বরং ভুল থেকে শেখাটাই মূল বিষয়। একটা ছোট গল্প বলি। 1906 সালে বিশ্ববিখ্যাত বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন তার গবেষণার পাশাপাশি বেহালা বাজাতে খুব ভালোবাসতেন এবং তিনি এটা বলেছিলেন, সঙ্গীত ছাড়া হয়তো আমি কখনো বিজ্ঞানী হতে পারতাম না। এটাই প্রমাণ করে শুধু বই পড়া নয়, বরং সংস্কৃতি ও সৃজনশীলতা একজন মানুষের ব্যক্তিত্ব বিকাশের সহায়ক। আমরা অনেক সময় মনে করি পড়াশোনার বাইরে কিছু করা হয়তো সময়ের অপচয়, কিন্তু এটা সম্পূর্ণ ভুল ধারণা। এই ধরনের কার্যক্রম আমাদের জীবনে ব্যালেন্স তৈরি করে, আমাদের নতুন কিছু শেখায়, আমাদের নতুন কিছু শেখার সুযোগ দেয়। একটি হাস্যকর নাটক, একটি মনোমুগ্ধকর কবিতা আমাদের মনকে প্রফুল্ল রাখে এবং আমাদের ব্যক্তিত্বকে আর উজ্জ্বল করে তোলে। আজকের এই অনুষ্ঠানে যারা অংশগ্রহণ করেছেন তাদের জন্য আমার পক্ষ থেকে অনেক শুভকামনা। মনে রাখবেন, আপনি কি পারছেন বা কী করতে পারছেন না সেটা বড় বিষয় নয়, আপনি চেষ্টা করেছেন এটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আপনারা যারা দর্শক রয়েছেন তাদের জন্য আমার পক্ষ থেকে একটি ছোট অনুরোধ, আপনারা পারফর্মারদের জন্য করতালির মাধ্যমে ভালোবাসা অনুপ্রেরণা দিন। আপনার একটা ছোট করতালি হতে পারে একজনের অনুপ্রেরণার প্রথম সূচনা। পরিশেষে আমি এই কথা বলতে চাই, জীবনটা ছোট, কিন্তু এই ছোট জীবনেই আমরা বড় কিছু করতে পারি যদি আমরা সাহস করে স্বপ্ন দেখি এবং কঠোর পরিশ্রম করি। আমরা অনেক সময় জীবনে চলার পথে ভয় পাই, আত্মবিশ্বাস হারাই, কিন্তু আজকে যারা এই অনুষ্ঠানে পারফর্ম করেছেন তারা এক ধাপ এগিয়ে গেছেন, তারা নিজেদের ভয়কে জয় করে ফেলেছেন এবং আমি এটা বলতে পারি তাদের এই অভিজ্ঞতাই তাদের ভবিষ্যতে বড় কিছু করতে সাহায্য করবে। আমি ধন্যবাদ জানাবো আমাদের শিক্ষক, অভিভাবক এবং এই অনুষ্ঠানের আয়োজকদের যারা আমাদের এই সুযোগটি করে দিয়েছেন। আসুন আমরা সবাই একসঙ্গে হয়ে এই অনুষ্ঠানটি উপভোগ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। ধন্যবাদ সোহানুর রহমান সোহানকে।